সংসার করতে যোগ্যতা লাগে। ভাই, আমার তো কোনো যোগ্যতাই নাই, তাহলে কি আমার কপালে সংসার নেই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে। আশা রাখছি আজকের ভিডিও ভালো লাগবে সবার কাছে। ভালো লাগলে শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা প্লিজ একটি করে ফলো দিয়ে রাখবেন। সংসার করতে যোগ্যতা লাগে। যার যোগ্যতা নেই তার কপালে কোনো সংসারও নেই। আমার তো কোনো যোগ্যতা নেই, যোগ্যতা ছাড়াই সংসার করছি। কি আশ্চর্য, তাই না? আমরা রাগ করে অনেক সময় অনেক কথা বলে ফেলি, অনেক কষ্ট দিয়েও কথা বলি। আবার হাসির ছলেও অনেক সময় আমরা অনেক কথাই বলে ফেলি। এগুলো আসলে মানুষের মনের মধ্যে চলতে থাকে। মানুষের মনের মধ্যে যেসব কথা চলে সেগুলোই কিন্তু মানুষ রাগের মাথায় বলে ফেলে। আমরা সেটা মনে করি যে রাগ করে হয়তো বলেছে, কিন্তু একটু বিবেক বিবেচনা বা একটু বুদ্ধি খাটিয়ে দেখলে দেখবেন যে এই কথাগুলো, যে কথাগুলো আপনাকে আঘাত করেছে সে কথাগুলো তার মনের মধ্যে অবশ্যই চলে। তা না হলে কিন্তু একজন মানুষ আর একজন মানুষকে খুব সহজেই এত দ্রুত হিট করতে পারে না। কিছু কিছু কথা থাকে যেগুলো মানুষের ঠিক অন্তরে যেয়ে আঘাত করে। সেটাকে রাগের ছলে বা হাসির ছলে যেভাবেই আমরা মনে করি না কেন, মন থেকে কোনোভাবেই সেটা মুছে ফেলা যায় না। সেজন্য প্রত্যেকটা মানুষের উচিত কথা যখন বলবো তখন একটু বুঝে শুনে বলা উচিত। মানুষ যদি তার কথায় কষ্ট পায় তাহলে আর আমরা মানুষ কিসের? মানুষ শব্দের অর্থ তো হচ্ছে প্রথমে মান থাকতে হবে, মানে মান সম্মান, তারপরে থাকতে হবে হুঁশ, তারপরে হবে সে মানুষ। মান সম্মান থাকতে হবে এবং হুঁশ জ্ঞান থাকতে হবে, যেটা অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। আল্লাহ শুধু মানুষের মধ্যে এটা দিয়েছেন। এজন্যই মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব। আমরা সৃষ্টির সেরা জীব হয়েও কেমন করে মানুষকে আঘাত করি, এগুলো আসলে ভাবতেই কষ্ট লাগে। মানুষকে আঘাত করলে দেখবেন একটা মসজিদ ভাঙার সমান। তো এটা যারা মনে মনে ফিল করে তারা কখনো কিন্তু মানুষকে আঘাত করতে পারবে না, কারণ মসজিদ ভাঙাটা কিন্তু একজন মুসলমান মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। আমার তো মনে হয় সে যদি জালেমও হয় তবুও মনে হয় একজন মুসলমান মানুষ মসজিদ ভাঙতে পারবে না। কিন্তু এখনকার যুগে, এখন যেরকম পরিস্থিতি, মানুষ মানুষকে এত আঘাত করে, মানে কথায় কথায় কেমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। মাঝে মাঝে ভাবলে অবাক লাগে যে আসলে কি আমরা মানুষ নাকি অন্য কিছু, অন্য গ্রহের প্রাণী বলে মাঝে মাঝে নিজেকে কিন্তু মনে হয় যে আসলে আমরা মনে হয় অন্য গ্রহ থেকে এসেছি। কারণ আল্লাহ আমাদেরকে যেগুলো বিধি বিধান দিয়েছেন আমরা সেগুলো অনুসরণ করি না, চেষ্টাও করি না অনুসরণ করার। তো যাই হোক, এখন রান্না রিলেটেড কিছু কথা বলি।
আমার বাসায় প্রায়ই কিন্তু চিকেন ফ্রাই হয়। চিকেন ফ্রাই, কাবাব এগুলো আমার বাসায় মানে সপ্তাহে ১ দিন হলেও থাকে, এরকম একটা অবস্থা। তো আমি সময় পেলেই এগুলো মেরিনেট করে রাখি। তো কিভাবে আমি প্রসেসটা করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি চিকেন নিয়েছি, আ একটু বুকের মাংসও নিয়েছি পিস করে, ছোট করে আরকি। খুব বড়, বড় পিস নিইনি। কারণ এটাকে যখন আমি আ এ হ্যামার দিয়ে থেঁতো করব তখন এমনিতে অনেকটা স্প্রেড হয়ে যাবে। আর এটা দিয়ে আমি পাঞ্চ করছি, তখন এই যে ছিদ্র, ছিদ্র হয়ে যাচ্ছে, এভাবে করলেও কিন্তু হবে। মসলা কিন্তু খুব সহজেই ঢুকে যায়। আর বেশি পাতলা করতে চাইলে হ্যামার দিয়ে একটু বাড়ি দিতে হবে, এই আরকি। তো আমি দেখাচ্ছি আরকি, যারা যাদের বাসায় আরকি চিকেন ফ্রাইটা বেশি চলে তারা এভাবে কিন্তু করে নিতে পারবেন। খেতে কিন্তু অনেক মজা হয়। তো আমি এখানে বুকের মাংস নিয়েছি এরকম করে ছোট পিস করে। আর কিছু হচ্ছে মানে ওই যে উইংস নিয়েছি আরকি। তো উইংসটাও আমি এরকম করে বাড়ি দিয়ে একটু থেঁতো করে নেব, যাতে খুব সহজে মশলাগুলো ঢোকে এবং খেতেও খুব ভালো লাগে। একটা চিকেন ফ্রাই ভাত দিয়ে খাই, আর রুটি দিয়েই খাই, যেভাবেই খাই। আবার দেখা যায় এমনিতেও সস দিয়ে খেলাম, সেটাও কিন্তু ভালো লাগবে খেতে এভাবে করে নিলে। তো এই উইংসগুলো দেখেন আমি এই হ্যামার দিয়ে এভাবে বাড়ি দিয়ে একটু মানে থেঁতো করে নিচ্ছি, যাতে মশলাটা যে মাখাবো খুব সহজে যেন মশলাটা ঢোকে আর খেতেও যেন ভালো লাগে, এজন্য। তো আমি দেখেন সবগুলোই যে থেঁতো করে নিয়েছি। এই যে এখন এটা এই যে মশলাগুলো নিয়েছি, এগুলো বাসায় থাকা সব মশলা। লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এগুলো দিব। আর সাথে একটু ভিনেগার দেব, সয়া সস দেব। আর মেরিনেট করে রাখবো, তো এর জন্য সরিষার তেল একটু দেব, দিয়ে মেরিনেট করে রেখে দেব। তো আমি এখানেই যেহেতু করে নিলাম, মানে থেঁতো করে নিলাম, তো ভাবলাম যে এখানেই মাখিয়ে নিই, আর আলাদা করে অন্য জায়গায় না উঠাই। তো এখানেই আমি সুন্দর করে মাখাচ্ছি। আর সাথে বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হয়। আর যদি ইনস্ট্যান্ট করতে চান তাহলে এখানে একটু ডিম দিয়ে দিবেন, খেতে আরও ভালো লাগবে। তো আমি যেহেতু এটা মেরিনেট করে রেখে দিব, আর যখন দরকার লাগবে তখন বের করে ভেজে নেব, এই কারণে আমি আর ডিম দিলাম না। তো এই যে বক্সে রেখে দিলাম, যখন দরকার লাগবে তখন ভেজে নেব, এই আর কি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি সবসময় এভাবেই করে রেখে দিই, যাতে চটজলদি বের করে আমি কাজটা কমপ্লিট করে নিতে পারি। অনেক সময় রান্না করতে ভালো লাগে না, তখন এবার এরকম থাকলে খুব সহজেই আমরা চিকেন ফ্রাইটা করে নিতে পারবো। সাথে কোনো একটা কিছু থাকলো বা ডাল টাল থাকলো, এভাবেই কিন্তু খুব সুন্দর মেনু হয়ে যায় একটা। লাঞ্চ বলেন বা ডিনার বলেন, খুব সহজেই এই খাবারটা তৈরি করে নেওয়া যায় চটজলদি। তো প্রসেসটা ভালো লাগলে আপনারাও করে রাখবেন। আর যারা চিকেন ফ্রাই পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন। যখন মনে হবে তখন আম শুধু বের করে এ এটা ভেজে নেবেন। তো যদি মনে করেন যে সকালে করলাম, সকালে বলতে দুপুরের দিকে করলাম, রাতের বেলা ভেজে নেব, তাহলে নরমাল ফ্রিজে রেখে দিলেই চলবে। আর ২-৩ দিনের জন্য সংরক্ষণ করে রাখলে তখন তো ডিপের মধ্যে অবশ্যই রাখতে হবে, কারণ ফ্রোজেন করে রাখতে হবে, এই আর কি। তো আমার ছেলেকে আমি ভেজে দিচ্ছি দুপুর টাইমে, এজন্য আমি এখন ভেজে নিচ্ছি। দেখেন বের করে নিয়েছি, নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো রেডি করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপর ও স্কুল থেকে এসেছে, তো আমি ভাবলাম যে এখন তাহলে একটু ভেজে দিই। এজন্য আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, আর এই যে ৩ পিস বের করে নিলাম, নিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এভাবে করে রাখলে যে কয়টা দরকার লাগবে ঠিক সেই কয়টাই আমরা বের করে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে পারি এবং পরিবেশন করতে পারি।
দেখেন কত সুন্দর হয়েছে। আমার ছেলে এটা পেলে তো আর ডালও নিতে চায় না বা অন্য কোনো তরিতরকারিও নিতে চায় না। খুব সহজেই এটা দিয়ে তার ভাত খাওয়া হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ভিডিওর সাথেই থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।